বাচ্চাটা তোকে দেখে ফেলেছে, সে পুলিশ সামনে তোকে আইডেন্টিফাই করে ফেলবে। আর ওকে এই জামাটা পরে যাও। কি? আমি এই পুরনো জামা পরে অফিসে যাব? কেন কেন এসব করো? আমি এসব কিছু জানিনি। তুমি এইভাবে অফিসে যাবে না? ব্যাস। পাগলামি করো না। প্রিয়া তুমি ছেড়ে দাও, প্রিয়া তুমি ছেড়ে দাও, প্রিয়া। আমি ঠিক করেছি, ওই মোবাইলই যত অশান্তির কারণ। সারাদিন কোনো কাজ কাম নাই, অফিসে যাব সে খাবারটাও করে দেয় না। সারাদিন মোবাইলে ভিডিও করা আর ভিডিও দেখা। তুই আমার মোবাইল দে, দেখি তুই আমার মোবাইল না দিয়ে কি করে অফিসে যাস। আরে 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 ছাড় ছাড়ো, এইভাবে কি নিজেদের মধ্যে ঝামেলা করে? ছেড়ে দিন ভাই, ওকে আমি শেষ করে দেবো। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা এভাবে ঝামেলা করছো কেন? আমার বউ সে তো এর থেকেও দ্বিগুণ, আমি তো সেই একই জ্বালায় জ্বলছি। চলো ভাই। আপনার সামনে আপনার কথা শুনছে না, আপনাকে রাগ দেখাচ্ছে। আপনাকে পরীক্ষা করতে হবে সে সত্য বলছে না মিথ্যা। তাকে যদি নিজের করে রাখতে চান, আপনাকে তার গতিবিধি লক্ষ্য করতে হবে। সে কোথায় যাচ্ছে, কি করছে, সেটা নিজের চোখে দেখতে হবে। টোটো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি অফিসে টিফিন নিয়ে আসেন না কেন? নিয়ে আসা হয় না আর কি। কদিন থেকে দেখছি আপনার মুখটা শুকিয়ে গেছে। এমন একজন স্বামীকে পেয়েও কেউ অবহেলা করে? জানেন, আমারও স্বপ্ন আপনার মতো একটা ছেলে পাওয়ার। কি যে বলো। আমি আজ সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। তুমি আজ আসো বাড়িতে, দেখাচ্ছি মজা। আজ তুমি কোথায় ছিলে? অফিসে। আপনার স্বামী যদি অন্য কোনো সম্পর্কে যুক্ত থাকে, আপনি থেকে কোনো কিছু জিজ্ঞেস করলেই সে আপনাকে মিথ্যা কথা বলবে। প্রিয়া, সে যখন আসল সত্য সহ্য করতে না পারবে, তখন সে আপনার গায়ে হাত তুলবে। এসব গুণগুলো যদি সব মিলে যায়, তাহলেই ভাববেন আপনার সংসার শেষ। মা, আপা, আমার সব শেষ হয়ে গেল। আপনি যে আমার সব শেষ করে দিল। আপা, আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, আমি নিজের চোখে দেখেছি ওকে অন্য একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে, হাসাহাসি করতে। বাবু, এগুলো কি সত্য? আব্বা তোমাদের ওর মতো মাথা খারাপ হয়ে গেছে? আমি রাস্তায় যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার অফিসের স্টাফ। আব্বা, ও মিথ্যা বলছে। আমি তোমার ভাত খাবো না। আমি এই বাড়ি থেকে গেলে যে তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসবা। দরকার হলে তাই নিয়ে আসবো, যাও তুমি। কি এত বড় কথা? এর বিচার যদি আমি না করতে পেরেছি, তাহলে আমার নামও প্রিয়া না। আমি এক্ষুনি আব্বাকে ফোন করছি। আগুন, তোমার বউ যে আমাদের সামনে অভিযোগটা করেছে তুমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক করো, এটা কি সত্য? না মোড়ল সাহেব, ও মিথ্যা বলছে, এটাই ওর সমস্যা। সবসময় আমাকে সন্দেহ করে। হ্যাঁ, তুমি অন্য মেয়ের সঙ্গে কথা বলবা, আড্ডা ঠুকবা, আর আমি কিছু বলতে গেলে সন্দেহ করা হয়ে গেল না। আপনি জানেন না মোড়ল সাহেব, ও একটা নোংরা ছেলে। আর তুমি? মোড়ল সাহেব কি করবো বলেন? বাড়িতে একটা কাজ করবে না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবে, ওই রিলস আর ব্লগ বানাবে। দেখো বৌমা, আমাদের জীবনে মোবাইল হচ্ছে একটা পার্ট, তাই বলে এই নয় নিজের সংসারটাকে নষ্ট করে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে। এটা তোমাদের বুঝতে হবে। যতদিন এই সমাজ না বুঝবে, ততদিন এই অশান্তি যাবে না। তাই মা, তুমি এখন থেকে মোবাইলটা দেখা বন্ধ করো, একটু সংসারের দিকে মন দাও। আর আগুন, তোমাকে বলছি, স্ত্রী যেটা পছন্দ করে না সেই কাজটা করো না। কি গো, তুমি আমার মোবাইলটা নিয়ে চলে এসছো? এখন আমি রিলস আপলোড দেবো কি করে? শোনেন, আমি একটা ফেসবুক পেজ খুলেছি, আপনারা সবাই ফলো করে দেবেন। মোড়ল সাহেব
আমিও সেই এই জ্বালাই চলছি। আরে দেবো দেবো, এই মাসে টাকাটা ঢুকতে দে। তোদের তো মনিটাইজেশন অন হয়ে গেছে, এখন টাকা ঢুকবে। আমার তো মনিটাইজেশন অনই হয়নি, তাই বলে তোর দ্বারা কিচ্ছু হবে না। না রে, আমারও ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমার স্বামী এসব পছন্দ করে না। ছাড় তো স্বামীর কথা, আমাদের স্বামীর আবার পছন্দ করে নাকি? নিজের পায়ে দাঁড়াতে হলে কার কথা শুনলে চলবে না, না হলে পরে পস্তাবি। তোরা ঠিকই বলছিস, আমিও আজ থেকে ভিডিও বানাবো। এই তো এতদিনে প্রিয়ার বুদ্ধি হয়েছে। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে ডাইনিং এ সাজাচ্ছি। মা, আমাকে পড়তে বসাবে না? আমি আসছি। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর রেসিপি তৈরি করেছি। এ কি করছো? আমি আগে ভিডিওটা বানাবো, তারপরে খাবে। তুমি কি শুরু করেছো বলো তো? কেন তো পাগলামি করছো? সংসারে কোনো কাজে মন নাই, সারাদিন মোবাইলের ভিডিও। মেয়েটিকে পড়তে পড়ানো বন্ধ করে দিয়েছো। তুমি কি চাইছো? তাই ইনকাম করার চেষ্টা করছি। দেখো, এসব ভিডিও করা বন্ধ করো, একটু সংসারের কাজে মন দাও। আমার কিন্তু কোনো কিছু ভালো লাগছে না। তোমার ভালো লাগা না লাগে আমার কোনো যায় আসে না। যাও, কে বলেছে তোমাকে খেতে? দাদা, ওই শাড়িটা দেন তো। দাদা, ওই শাড়িটা দেন। দাদা, ওই শাড়িটা দেন। ম্যাডাম, আপনি যে শাড়িটা নেবেন সেটাই খুলুন না, সবগুলো কেন খুলছেন? থামেন তো, আমি একটা শাড়ি নেব, তাও চেক করে নেব না? এসব কি হচ্ছে? বুঝতে পারছো না? এই ড্রেসগুলো পরে আমি ট্রায়াল রুমে ব্লগ বানাচ্ছি। 8টা ব্লগ হয়ে গেছে, আর 2-3টা বানিয়ে চলে যাব। দেখো, তুমি দয়া করে এসবগুলো বন্ধ করো। বকো না তো, তুমি তো আমাকে একটা ড্রেস কিনে দিবা, ওইতে আমি একটা ব্লগ বানাতে পারবো। সবাই বলবে না আমি একটা ড্রেস পরে ব্লগ বানাই? তাই এদের ড্রেস পরে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। আল্লাহ, আমি এ কোন পাগলে পাল্লে পড়েছি। তুমি ওকে দয়া করে একটু বুদ্ধি দাও, না হলে আমি শেষ হয়ে যাব। কি করি আইডিয়া। দাদা, চিকেনের যত রকমের আইটেম আছে সব দেন। অত সব আইটেম তুমি কি করবে? বকো না তো, চুপ করে বসো। এটা খাও। এটাও খাও। তুমি খাবে না? আরে খাও না। এর মধ্যে কোনটা ভালো লাগছে? এটা একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। দাদা, চিকেনের এই আইটেমগুলো তৈরি করতে কি কি মশলা ব্যবহার করেন? ম্যাডাম, এগুলো আমাদের সিক্রেট আইটেম। সব সিক্রেট রাখলেই হবে? আমাদেরকেও তো জানাতে হবে। কেন বলুন তো? আপনি খালি বলে দেন এটাতে কি কি ব্যবহার করেন, আমি এটা সুন্দর করে তৈরি করে ব্লগ বানিয়ে ইউটিউবে পোস্ট করব, যাতে সবাই এটা তৈরি করে খেতে পারে।
কি গো, এখানে কি করছো? আরে থামো তো, দাদা বলেন না। তুমি এখানে এসে শুরু হয়ে গেছো? এসো তো। আরে শোনো না। আরে এসো। কিরে কাঁদছিস কেন? কি হয়েছে? আমাদের সামনে খুলে বল। আমি এর আগে যখন ভিডিও করতাম তখন আমার স্বামী নিষেধ করত, কিন্তু এখন আমার স্বামী আমি যাই করি আমাকে কিচ্ছু বলে না, আর আগের মতো ভালোবাসে না। তুই ছেলেদের চিনিস না, আমি মোবাইলে দেখেছি স্বামী যখন স্ত্রীর থেকে দূরে থাকে, কথা না বলে নিত্য নতুন ড্রেস পরে অফিসে যায়, তখন জানতে হবে সে অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়েছে। তাই বলছি নিজে নিজে স্বামীদেরকে একটু চোখে চোখে রাখ। পল্লবী ঠিকই বলছে। হ্যাঁ, যেদিন থেকে আমি মোবাইলে দেখেছি সেদিন থেকে আমি আমার স্বামীকে চোখে চোখে রাখি। দাঁড়াও, কোথায় যাচ্ছো? অফিসে। না না, আমার ভুলে গেছে, আমি ক্ষমা করে দিন।